কলকাতার পরে পাইকারি বাজার হিসেবে খ্যাত ঐতিহাসিক রানীগঞ্জ শহরে গত 2 দশক ধরে যানজটের সমস্যা দিন প্রতিদিন বেড়েই চলেছে। শহরের ব্যবসা ও সামাজিক দিকের সাথে সাথে সমস্যাটি আরো তীব্রতর হয়ে উঠেছে। পরিস্থিতি এমন যে মানুষ রানীগঞ্জে যেতে অনিচ্ছুক। ট্রেন ধরতে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এবং রামবাগানের বাসিন্দারা আসানসোল রেলওয়ে স্টেশনে যেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। 29 জুন 2022-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে একটি প্রশাসনিক সভা করেন। পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং ব্যবসায়িক সংগঠনের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। 2022 সালে রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি অরুণ ভারতিয়া রানীগঞ্জের এই সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানান। অরুণ ভারতিয়া মুখ্যমন্ত্রীকে বলেন যে রানীগঞ্জের একটি পার্কিং এর ব্যবস্থা হলে খুবই সুবিধা হবে, কারণ পার্কিং সুবিধার অভাবে মানুষ রানীগঞ্জে আসছে না এবং রানীগঞ্জে পিডব্লিউডির নিজস্ব জমিও রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী মলয় ঘটক এবং পরিবহন সচিব সৌমিত্র মোহনকে সমস্যা সমাধানের জন্য অনুরোধ করেছিলেন। একমাত্র শর্ত ছিল রাজ্য সরকার জমি দেবে। नमस्ते मैडम। नमस्ते। प्रेसिडेंट रानीगंज चेंबर ऑफ कॉमर्स। मैम हमारे रानीगंज बाजार में अभी थोड़े से पार्किंग को लेके बहुत इश्यूज हो रहा है। तो रानीगंज के बाजार के बीच में एक तो पीडब्ल्यूडी का अनयूज लैंड है। यदि वहाँ पे रानीगंज के जो भी बाहर से कस्टमर्स आ रहे हैं उनके लिए पार्किंग की व्यवस्था कर दी जाए तो रानीगंज बाजार थोड़ा अच्छा हो जाएगा, क्योंकि कस्टमर्स आना बंद कर दिए रानीगंज बाजार में ड्यू टू पार्किंग। अच्छा, मलय घटक तो इधर में बैठे हैं, वो तो पीडब्ल्यूडी को देख रहा है। सौमित्र मोहन आछो, हाँ, तो তোমার যদি জায়গা থাকেই পিডব্লিউডি তাহলে ওই জায়গাটাই করে দাও। পিডব্লিউডির ওখানে জায়গা আছে দিদি 6 যদি বিঘা থাকে 6 বিঘা, पार्किंग এ যতটা প্রয়োজন তাহলে একটা পার্কিং করে দাও। लेकिन पार्किंग का पैसा हम नहीं देगा, हम जायगा दे देगा आपको, लेकिन आप लोगों ने बना लीजिए। नहीं, थैंक यू मैडम, इतना ही आप कर। और एक बात है, उसमें आप पार्किंग में गाड़ी रखेगा तो उसमें आप एक पैसा ले सकता है, तो उसमें आपको मेंटेनेंस भी हो जाएगा, खर्चा भी हो जाएगा। ठीक है ना? हम लैंड आपको दे देंगे, पीडब्ल्यूडी लैंड दे देंगे, लेकिन बना भी हम दे देंगे, लेकिन बाद बाकी उसको मेंटेनेंस आप करेंगे। ओके मैडम, थैंक यू मैडम, थैंक यू वेरी मच, थैंक यू। এই ঘটনার প্রায় 3.5 বছর হয়ে গেছে। রানীগঞ্জে পিডব্লিউডি একটি পার্কিং লট তৈরি করেছে, কিন্তু পার্কিং লটটি এখনো চালু হয়নি। এই বিষয়ে রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের কার্যকরী সভাপতি প্রদীপ বাজুরিয়া জানিয়েছেন যে প্রায় 3.5 বছর আগে অনুষ্ঠিত একটি প্রশাসনিক সভায় রানীগঞ্জ চেম্বার অফ কমার্স একটি পার্কিং জোনের জন্য অনুরোধ করেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাৎক্ষণিকভাবে 5 বিঘা জমিতে পার্কিং জোন তৈরির অনুমতি দিয়েছিলেন। 2.5 বছর আগে সাংসদ শত্রুঘ্ন সিনহা, মন্ত্রী মলয় ঘটক, জেলা শাসক এস পান্নাবালাম, বিধায়ক তাপস ব্যানার্জি এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে পার্কিং জোনটি উদ্বোধন করা হয়েছিল। তবে পার্কিং জোনটি এখনো চালু হয়নি। রানীগঞ্জ চেম্বার অফ কমার্স বারবার চিঠি লিখে পার্কিং জোনটি খোলার দাবি জানিয়েছিলেন। পার্কিং জোনটি খোলার ফলে ব্যবসায়ী এবং গ্রাহকরা ব্যাপকভাবে উপকৃত হবেন। 3-3.5 साल पहले हम लोग दुर्गापुर एडमिनिस्ट्रेटिव मीटिंग, सीएम की एडमिनिस्ट्रेटिव मीटिंग में हम लोग गए थे। वहाँ पर मैं भी उस मीटिंग में था। उसमें हम लोगों ने मांग रखी थी कि रानीगंज में बहुत जाम रहता है, तो एलएसबी रोड में एक पार्किंग की ज़मीन है, पीडब्ल्यूडी की ज़मीन है, पार्किंग उसमें खूब आराम से हो सकता है। तो इमीडिएट सीएम मैडम ने उसका अलॉटमेंट किया था कि 5 बीघा ज़मीन पर पार्किंग बनाया जाए, जिससे रानीगंज टाउन में जाम न हो। और करीब 2.5 साल पहले इसका उद्घाटन माननीय एमपी साहब, माननीय मंत्री साहब और कई लोग लोकल एमएलए वगैरह आए थे, और इसका उद्घाटन डीएम साहब भी थे, उद्घाटन किया था। किंतु ये अभी तक आधिकारिक रूप तक चालू नहीं हो पाया है, जिसका हम लोगों ने कई बार इस पर रानीगंज चैम्बर से लेटर किया है कि इसको इमीडिएट चालू किया जाए। जो उद्देश्य से बना था वो उद्देश्य की पूर्ति नहीं हो रही है। रानीगंज टाउन में जाम की समस्या वैसे ही है और ये पार्किंग चालू नहीं हो रही। क्यों नहीं चालू हो रही है, हम लोगों की समझ के परे है। हम लोग चाहते हैं कि इसको इमीडिएट चालू किया जाए। प्रशासन क्यों इसमें ढीला रवैया अपना रहा है, क्यों नहीं इसको चालू कर रहा है, ये हमारे समझ के परे है। फिर से हम लोग रिक्वेस्ट करते हैं आपके माध्यम से कि इसको इमीडिएट चालू किया जाए, जिससे रानीगंज टाउन में भारी जाम रहता है, जिससे लोग और टाउन में लोग आना नहीं चाहते हैं, गाड़ी पार्किंग नहीं हो पाती है। यदि ये पार्किंग खुलेगी तो व्यापारी और कस्टमर रानीगंज बाजार में आएंगे और अपनी स्कूटर, अपनी बाइक, अपनी कार वहाँ पार्किंग में लगा सकेंगे
तो मैं फिर से प्रशासन से विनम्र अनुरोध करता हूं कि पार्किंग को तुरंत चालू किया जाए और फर्दर डिले न किया जाए। এই পুরো বিষয়টি সম্পর্কে রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি জানান যে রানীগঞ্জ এনএসবি রোডে নেতাজি মোড়ের কাছে পিডব্লিউডির মালিকানাধীন জমিতে একটি পার্কিং লট তৈরি করা হয়েছে। তবে পার্কিং লটটি কে পরিচালনা করবে, পার্কিং ফিজ কত হবে, পার্কিং এর জন্য টেন্ডার কিভাবে পরিচালনা করা হবে এবং আসানসোল পৌর কর্পোরেশন কি পার্কিং লটটি টেন্ডার করবে নাকি পিডব্লিউডি, এখানে সবাই পার্কিং লট পরিচালনা করতে চায়। তবে সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে যার মধ্যে সমস্ত কাজ সম্পন্ন হবে। এই সমস্যাগুলির কারণে বিষয়টি ঝুলে আছে। এই প্রসঙ্গে বিধায়ক তাপস ব্যানার্জি জানান, তিনি এই বিষয়ে জেলা শাসকের সাথে 2 বা 3 বার কথা বলেছেন। তিনি আশা প্রকাশ করছেন যে পার্কিং লটটি 1 বা 1.5 মাসের মধ্যে চালু হয়ে যাবে। প্রয়োজনে প্রিন্সিপাল সেক্রেটারি অন্তরা আচার্যের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হবে। সঠিক পার্কিং এর জন্য সঠিক জায়গা খুব একটা নির্দিষ্ট করা নেই, তো আমরা নিজেরা দেখে শুনে একটি জায়গা আইডেন্টিফাই করেছিলাম। নেতাজি স্ট্যাচুর সামনে একটা পিডব্লিউডির নিজের জায়গা ছিল, তো সেইখানে গত 2 বছর আগে আমরা জায়গাটাতে কাজ শুরু করতে বলি পিডব্লিউডিকে, পিডব্লিউডি কাজটা শুরু করে এবং কাজটা বর্তমানে শেষও হয়ে যায়। আমরা চেয়েছিলাম পুজোর আগে কাজটা যেন চালু হয়, মানে ওখানে যেন পার্কিংটা শুরু হয়ে যায়। তো সেটা ডিএম সাহেবের সঙ্গে বলেছি 2-3 বার, উনি চেষ্টা করে দেখছেন। আমরা খুব আশাবাদী যে 1 মাসের মধ্যে কি 1.5 মাসের মধ্যে ওটা কাকে দেবে, আপনারা জানেন গভর্নমেন্টের খুব জটিল প্রক্রিয়া আছে, কাকে দেওয়া হবে। সবাই বলো আমাকে দিন, আমি চালাবো। তো এর জন্যই একটা দিনে হচ্ছে কীভাবে আইনের পদ্ধতি মেনে কীভাবে দেওয়া যায় আর কি, যে পার্কিংটা পিডব্লিউডি নিজের লোক তার পার্কিংটা চালাবে না, অফিসাররা তো পার্কিং চালাবে না, সেই পার্কিংটা চালানোর জন্য দরপত্র বলে আহ্বান করা হয়েছে। আমি ডিএম সাহেবকে বললাম, উনিও খুব ইন্টারেস্টেড, যত তাড়াতাড়ি সম্ভব চালু হয়ে যায়। আমরা দেখছি খুব তাড়াতাড়ি ওটা চালু হয়ে যাবে, মানুষের অসুবিধা হচ্ছে এটা আমরা জানি। কীভাবে ওই প্রসেসটা করবে আর কি, মানে পিডব্লিউডি মানে পার্কিংয়ের টেন্ডার করে না আর কি, তো পিডব্লিউডি কর্পোরেশনকে দেবে না কাকে দেবে সেটা আমরা বুঝে উঠতে পারছে না। তো যাই হোক, আমি 2-1 দিন পর আমাদের যে প্রিন্সিপাল সেক্রেটারি আছে অন্তরা আচার্য, উনিও আমাদের এখনও আছেন, আমি ওনার সঙ্গে যোগাযোগ করে ব্যাপারটা যদি একটু শর্ট আউট হয় তার চেষ্টা করব। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারী রিপোর্ট, পাবলিক টাইমস। স্বাদ আর কফির জাদুর একমাত্র ঠিকানা জেন হেভেন ব্রিউ ক্যাফে। থাকছে মুর্গ মশালাম, চিকেন লেগ কাবাব, আরো অনেক চিকেন ভ্যারাইটি, আর পনির প্রেমীদের জন্য পনির মালাই কাবাব, পনির টিক্কা, পনির কড়াই সহ অসাধারণ সব পদ। সাথে আছে আমাদের স্পেশাল রোস্টেড বিনস কফি। অর্ডার করুন এখনই জোম্যাটো আর সুইগিতে। যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন NH19 বাসরা মোড়, রানীগঞ্জ। কন্ট্যাক্ট নাম্বার 9732122510। জেন হেভেন ব্রিউ ক্যাফে, স্বাদের সাথে কফির জাদু।